স্যামসাং S22 আলট্রা এটি একটি ফ্ল্যাগশিপ মডেলের একটি ফোন। আর এই ফোনটি অলরেডি কিন্তু র্যাম রিভলভ করা হয়েছে, কিন্তু ডেড অবস্থায় আছে ফোনটি অন হচ্ছে না। তো আমরা এই ফোনটি অন করার জন্য কাজ করব, দেখি কাজ হয় কিনা। এটি পাঠিয়েছেন বরগুনা থেকে আমাদের একজন মোবাইল টেকনিশিয়ান, উনি অনেক আগেও আমার কাছে ফোন পাঠিয়েছেন। তো যাই হোক, আমরা এই ফোনটা আগে দেখে নেব যে ফোনটা কী কন্ডিশন রয়েছে। চার্জে দিলে হালকা একটু চার্জিং লোডিং আসে, বাট ডেড অবস্থায় থাকলে যেরকম একটি সিমটম দেখায় সেই সিমটমটি রয়েছে। উনি জানিয়েছেন যে ফোনটিতে শুধুমাত্র র্যামটা রিভলভ করা হয়েছে, বাকি আর কোনো কাজ করা হয়নি। মাদারবোর্ডটি একদম ফ্রেশ কন্ডিশনেই আছে। তো আমি এখন দেখব যে আসলে উনি যেটা বলেছেন সেরকমই আছে কি না। কারণ অনেক সময় দেখা যায় যে ফোনগুলো কাজ করতে গিয়ে বিভিন্ন কাজ করা হয়, সেগুলো আসলে পরবর্তীতে ফোনগুলো আসলে রিপেয়ার করা সম্ভব হয় না। তো এই ফোনটির যে কন্ডিশন আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি একেবারেই ফ্রেশ কন্ডিশনই রয়েছে। আর উনার কথা মতো সেটি ঠিক আছে যে উনি শুধু র্যামটাই রিভলভ করেছে, অন্য কোথাও হাত দেয়নি। এবং র্যাম রিভলভ করার পর এই ফোনটি আসলে, অনেক ফোন আছে যে রান হয়ে যায়, সেটা হয়তোবা কিছু কিছু ফোনের ক্ষেত্রে হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু র্যাম এবং সিপিইউ দুইটাই রিভলভ করতে হয়। তো এই ক্ষেত্রে আমি দেখব যে ফোনটির র্যাম সিপিইউ দুটা রিভলভ করে প্রবলেমটি ফিক্স হয় কিনা। এবং কি এ ধরনের কাজগুলো যেহেতু আমি করে থাকি, আমার অভিজ্ঞতা থেকে বলছি যে যদি র্যাম সিপিইউ থেকে ফল্ট থাকে তাহলে অবশ্যই এই ফোনটি রিপেয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন এখানে র্যামটা রিমুভ করে নিলাম, এবং র্যামটা খুব সুন্দরভাবে রিভলভ করা ছিল, কোনো ধরনের স্ক্র্যাচ বা ড্যামেজ নেই। আর এবার আমি প্রসেসরটা রিমুভ করে নেব। প্রসেসর রিমুভ করার ক্ষেত্রে যেহেতু র্যামটা অলরেডি রিভলভ করা, খুব সহজেই রিমুভ হয়েছে, কিন্তু প্রসেসর রিমুভের ক্ষেত্রে একটু সময় দিয়ে তারপর সিপিইউটা রিমুভ করতে হবে। কারণ র্যামটা যেহেতু রিভলভ করা ছিল সহজেই রিমুভ হয়েছে। সিপিইউর ক্ষেত্রে একটু আঠা হার্ড থাকে এবং সিলিকন আঠা, সুন্দরভাবে রিমুভ হলো দেখুন। তো সিপিইউ এবং র্যাম উভয়টি রিমুভ শেষ, এবং এখানে একটি ক্যাপাসিটর একটু নড়ে গিয়েছে, এটা যথাস্থানে সঠিকভাবে বসিয়ে দিলাম। কারণ কোনো পার্ট যদি আইসি রিমুভ করার সময় সরে যায়, সেক্ষেত্রে কিন্তু খুব তাৎক্ষণিকভাবে সেটাকে যথাস্থানে বসিয়ে দেওয়াই উচিত, কারণ পরবর্তীতে এগুলো খেয়াল থাকে না। তো যা হোক, আমরা সুন্দরভাবে এবার ক্লিন করে নেব। মাদারবোর্ডটি পরিষ্কার করে নেওয়ার পর কোনো ধরনের আঠা যেন না থাকে। দেখুন সাদা সাদা কিন্তু গ্লু এখান থেকে বের হচ্ছে। তো সাদা আঠাগুলো কি হয়, সহজে চোখে আসলে দেখা যায় না, কিন্তু এগুলো কিন্তু একটু একটু করে লেগে থাকে অনেক সময়, যে কারণে আইসি বসতে সমস্যা হয়। তো আমি প্রসেসরে এবার যে আঠাগুলো রয়েছে প্রসেসরটি ক্লিন করে নিচ্ছি, এবং ক্যাপগুলো রেখে আমি চেষ্টা করছি সুন্দরভাবে ক্লিন করার। তো আমি হচ্ছে প্রত্যেকটা বল যেন সঠিকভাবে ক্লিন হয় সেদিকে খেয়াল করে তারপর কিন্তু ক্লিন করতে হবে। এখানে একটু হালকা ব্রাশ ব্যবহার করতে হবে যেন আঠাগুলো আরও পরিষ্কার হয়, ডিসোল্ডারিং উইক ব্যবহার করতে হয়। তো এভাবে ধীরে ধীরে আইসিটি পরিষ্কার হয়ে গেলে তারপরে আমি র্যাম পরিষ্কার করব। তো একে একে কাজটি আমি করছি। আর বলে রাখি, এ ধরনের সিপিইউ রিলেটেড যে কাজগুলো রয়েছে অ্যাকচুয়ালি এগুলোই কিন্তু আমি করে থাকি। বিভিন্ন ধরনের ফ্ল্যাগশিপ লেভেলের যে ফোনগুলো রয়েছে, যেগুলোতে সিপিইউ ইস্যু রয়েছে, সেই কাজগুলো কিন্তু অ্যাভেলেবল আমি করে থাকি, এবং দীর্ঘদিন যাবত এই সার্ভিসগুলো আমি দিচ্ছি। তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কুরিয়ারেও আমার কাছে ফোন পাঠায়। সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগের ব্যবস্থা হচ্ছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, টেক্সট অথবা ভয়েস। তো এভাবে যোগাযোগ করলে হয়তোবা ফোনটি পাঠিয়ে দিতে পারেন কোনো ধরনের প্রবলেম, এই ধরনের প্রবলেম থাকলে। তো দেখুন আমার সিপিইউ রিভলিং ক্লিয়ার হয়েছে, এবার আমি র্যামটা রিভলভ করব। তো র্যাম সিপিইউ উভয়টা রিভলভ করে ইনস্টল করলেই কিন্তু আমি একটা রেজাল্ট পাবো। তো এটি একটি ডেড ফোন, এবং কি এ ধরনের ডেড ফোনের ক্ষেত্রে S23 আলট্রা, S22 আলট্রা, এবং কি S24 আলট্রা, আরও অন্যান্য মডেলগুলো রয়েছে S20, এক কথায় ফ্ল্যাগশিপ মডেলের যে নতুন নতুন যে প্রসেসরের যে সিরিজের ফোনগুলো রয়েছে সবগুলোতেই কম বেশি প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে SM8450 কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে। এ ধরনের প্রসেসরগুলোই হিট হয়ে অনেক সময় কিন্তু প্রবলেম হয়, এবং ফোনটি রিস্টার্ট মোডে যেতে পারে, ডেড মোডে যেতে পারে। এ ধরনের সমস্যাগুলো হলে আপনারা নিকটস্থ যারা প্রসেসরের এক্সপার্ট রয়েছেন, বা অ্যাকচুয়ালি হার্ডওয়্যারে যারা ভালো কাজ করেন তাদেরকে দেখাতে পারেন। তাদের পরামর্শ অনুযায়ী আপনারা সামনের দিকে আগাবেন। আপনার ফোনটি যদি সফটওয়্যার ইস্যু হতে পারে, সফটওয়্যার ইস্যু হলে অবশ্যই সফটওয়্যার এক্সপার্ট কাউকে দেখাতে হবে। এভাবে আপনারা ফোনগুলোকে সার্ভিস করে নিতে পারেন। তবে অবশ্যই একজন দক্ষ এক্সপার্ট টেকনিশিয়ানের কাছে যেতে হবে, না হলে এই ধরনের দামি ফোনগুলো হয়তো
একটু এলোমেলো কাজ হয়ে গেলে তখন কিন্তু ফোনগুলো আর রিপেয়ার করা যায় না। বিশেষ করে এই ফোনটির যে লেয়ার রয়েছে মাদারবোর্ডের, কিন্তু ডাবল লেয়ারের মাদারবোর্ড, মানে একটার উপরে আরেকটা বসানো থাকে। সেক্ষেত্রে অনেক সময় লেয়ারে কোনো প্রবলেম হয়ে গেলে সেটা অনেক জটিল হয়ে যায়। তো যা হোক, অবশ্যই সেই বিষয়টি যারা কাজ করেন অবশ্যই তারা জানেন, এবং দক্ষ টেকনিশিয়ান যারা রয়েছেন তারা এগুলো অ্যাভেলেবেল করছেন, ইজিলি করতে পারেন। তো তাদের শরণাপন্ন হলে আশা করা যায় আপনার ডিভাইসটিও ঠিক হয়ে যাবে। তো আমার রিবোলিং কমপ্লিট হয়েছে। আমি এবার চার্জে লাগিয়ে অন করার চেষ্টা করব, এবং চার্জে লাগিয়েছি, চার্জিংয়ের লোগো কিন্তু আসছে। তো আলহামদুলিল্লাহ, আশা করা যায় সম্পূর্ণ ফোনটিও এবার অন হবে, কারণ ফোনটি ডেড ইস্যু ছিল, ডেড হয়েছিল। আর ডেড ফোনগুলো রিপেয়ার করার আগে অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে। ডিসি রিডিংটা দেখতে হয়, চার্জিংয়ের লোডিং দেখতে হয়, এবং কি কোনো ধরনের শর্ট ইস্যু রয়েছে কিনা। অনেক সময় কিন্তু এই ফোনগুলো কিন্তু শর্ট হয়ে যায়, অটো রিডিং চলে আসে। সেক্ষেত্রে সেটার প্রবলেম কিন্তু ফাইন্ড আউট করতে হয় ভিন্নভাবে। সেক্ষেত্রে অবশ্যই সিপিইউর কাজ করলে কখনোই হবে না। তো যাই হোক, আমার ফোনটি সম্পূর্ণই অন হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করা যায় ফোনটি আবার আগের মতো চলবে। তো ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে যাবেন, এবং ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে যাবেন।